গরমের দাপটে নাজেহাল বাংলার মানুষ। একদিকে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া, অন্যদিকে কালবৈশাখীর অপেক্ষা। এই পরিস্থিতির মাঝেই ফের বড়সড় স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ জুড়ে আবারও ঝড় বৃষ্টির সক্রিয় হতে চলেছে। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে থাকবে দমকা থেকে ঝোড়ো হাওয়া। কিছু কিছু জেলায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই আবহাওয়ার পরিবর্তনের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকা এবং উত্তর পশ্চিম ভারতের উষ্ণ বায়ুর সঙ্গে তার সংঘাত। ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে এবং তার জেরেই তাপমাত্রা কিছুটা কমতে পারে। গরমে হাঁসফাঁস করা মানুষের কাছে এই বৃষ্টির সাময়িক স্বস্তি এনে দিলেও দুর্যোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড় থেকে সমতল প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে অস্থির। কলকাতার আবহাওয়াতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার রাত থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি হতে পারে। দুপুর ও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে যান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা তো রয়েইছে। অফিস টাইমে বৃষ্টি নামলে ভোগান্তি বাড়তে পারে নিত্যযাত্রীদের। হাওড়া জেলাতেও আবহাওয়া থাকবে অত্যন্ত দুর্যোগপূর্ণ। শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখানে ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। হুগলিতেও একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে। জেলার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। চাষের জমিতে জল জমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার জেরে গাছ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনায় আকাশ সারাদিনই মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। বারাসাত, বনগাঁ, বসিরহাট মহকুমায় ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে শুক্রবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা যাবে। দীঘা, মন্দারমণি, কাঁথি সহ উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। পর্যটকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। সমুদ্রের জল অস্বাভাবিক রকম উত্তাল হতে পারে। প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর দাপট সবচেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেদিনীপুর শহর, ঘাটাল, চন্দ্রকোনা, খড়গপুর সহ বিভিন্ন এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। হাওয়ার গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শনিবার এবং রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম জেলাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। শুক্রবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে পারে। বনাঞ্চল লাগোয়া এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি পড়তে পারে। বিদ্যুৎ চমকানোর ঘটনাও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বাঁকুড়ায় বৃহস্পতিবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। শুক্রবার জেলা জুড়ে ঝড় বৃষ্টি হবে বলে পূর্বাভাস। বিশেষ করে বিষ্ণুপুর, সোনামুখী, ইন্দাস এলাকায় ঝোড়ো হাওয়ার তীব্রতা বেশি হতে পারে। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া ইতিমধ্যেই ঝড় বৃষ্টির প্রভাব পড়েছে। আগামী কয়েকদিনও সেখানে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবারও আবহাওয়া অস্থির থাকবে। গরমের তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। পূর্ব বর্ধমান জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়া, কালনা, বর্ধমান শহর এলাকায় দমকা হাওয়ার প্রভাব বেশি দেখা যেতে পারে।
পশ্চিম বর্ধমানে আসানসোল দুর্গাপুর অঞ্চলে কালবৈশাখীর জোরালো প্রভাব পড়তে পারে। ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। বীরভূম জেলাতেও আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে অস্থির। সিউড়ি, বোলপুর, রামপুরহাট এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। নদিয়ায় শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। এখানে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ জেলা, সেখানেও দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বহরমপুর, জঙ্গিপুর এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মালদহে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা জানতে পারা যাচ্ছে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরাংশের জেলাগুলিতে বা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কিছুটা কম হতে পারে। এদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে অস্থির। দার্জিলিং জেলায় পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় কুয়াশা ও পিচ্ছিল পরিস্থিতির কারণে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। জলপাইগুড়ি জেলাতেও শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারেও একই রকম পরিস্থিতি থাকবে। ডুয়ার্স অঞ্চলে বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামতে পারে। কোচবিহারে আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। মালদা জেলায় আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তবে তার পরের 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। ফলে গরমের তীব্রতা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম পুরোপুরি কাটবে না। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির শুরু হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ইতিমধ্যেই ঝড় বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। শনিবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহান্তে পুরোপুরি স্বস্তি মিলবে না। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।